পৃথিবীর বুকে এমন কিছু ধাতু আছে যেগুলোর পেছনে মানুষ যুগ যুগ ধরে প্রাণ, রক্ত ও ঘাম ঢেলে আসছে। তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে লোভনীয় হচ্ছে সোনা। যুগ যুগ ধরে সোনা মানুষের কাছে শুধু একটি মূল্যবান ধাতু নয়, এটি ক্ষমতা, ঐশ্বর্য এবং সৌন্দর্যের প্রতীক। মাটির গভীরে লুকিয়ে থাকা এই হলুদ ধাতু কিভাবে আমাদের হাতে এসে পৌঁছায়, আজকে আমরা জানব কিভাবে সোনার খনি থেকে সোনা পাওয়া যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন। চলুন আমরা আজকে ডুবে যাই সোনার জগতে। সোনা কোনো সাধারণ ধাতু নয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন বিলিয়ন বছর আগে পৃথিবীর অভ্যন্তরে ভয়াবহ ভূয়ালোড়ন ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমেই সোনার উৎপত্তি হয়েছে। উত্তপ্ত ম্যাগমার সাথে মিশে থাকা সোনা ধীরে ধীরে ঠান্ডা হয়ে বিভিন্ন শিলাস্তরে জমা হয়। এইভাবেই সৃষ্টি হয় সোনার খনির, যা প্রধানত দুই প্রকার: কঠিন শিলার অভ্যন্তরে শিরাপথ খনি এবং নদীর পললে জমা পলল খনি। সোনার ব্যবহার শুরু হয়েছিল প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব ২৬০০ সালের আগে। ফারাওদের মমি থেকে শুরু করে মায়া সভ্যতার পবিত্র মন্দির, সবখানেই সোনার ব্যবহার দেখা গেছে। আজও সোনা শুধু অলংকার বা সম্পদ নয়, এটি অর্থনীতির প্রতীক, স্ট্যাটাসের প্রতিচ্ছবি। বিশ্বের সেন্ট্রাল ব্যাংকগুলো টাকার পেছনে যে ভরসা রাখে তার নাম গোল্ড রিজার্ভ। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সোনার সন্ধান করেছে প্রকৃতির বুকে। নদীর পলল থেকে সোনার কণা খুঁজে বের করার সহজ পদ্ধতি আজও প্রচলিত। হাতুড়ি ও ছেনি ব্যবহার করে কঠিন শিলা থেকে সোনা উত্তোলনের কাজটি ছিল কঠিন ও শ্রমসাধ্য। ঐতিহ্যবাহী এই পদ্ধতিগুলো পরিবেশের উপর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল। শিল্প বিপ্লবের সাথে সাথে সোনার খনিতেও আসে বিশাল পরিবর্তন। বৃহৎ আকারের খননকার্য শুরু হয়, যেখানে শক্তিশালী খনন যন্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়। ভূগর্ভস্থ খনিতে সুড়ঙ্গ তৈরি করে গভীর থেকে আকরিক তোলা হয়। অন্যদিকে উন্মুক্ত খনন পদ্ধতিতে বিশাল এলাকা জুড়ে মাটি সরিয়ে সোনার আকরিক সংগ্রহ করা হয়। খনি থেকে তোলা আকরিক সরাসরি সোনা নয়, একে জটিল প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধন করতে হয়। প্রথমে আকরিক চূর্ণ করা হয়, এরপর ছায়ানাইড দ্রবণের মাধ্যমে সোনাকে আলাদা করা হয়। এটি ছায়ানাইড লিচিং নামে পরিচিত। কিছু ক্ষেত্রে মার্কারি অ্যামালগামেশন পদ্ধতিও ব্যবহার করা হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। সবশেষে সোনাকে গলিয়ে এবং ছাঁচে ঢেলে খাঁটি সোনা পাওয়া যায়। সোনার খনির পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। বনভূমি ধ্বংস হয়, জল ও মাটি দূষিত হয় খনির বর্জ্যের কারণে। ছায়ানাইডের ব্যবহার পরিবেশের জন্য একটি বড় হুমকি। তবে বর্তমানে পরিবেশ সুরক্ষার উপর জোর দেওয়া হচ্ছে এবং খনি কোম্পানিগুলো পুনর্বাসন ও জল পরিশোধন সহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সোনা শুধু একটি ধাতু নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। গয়না তৈরি থেকে শুরু করে শিল্প এবং ইনভেস্টমেন্ট পর্যন্ত সোনার চাহিদা ব্যাপক। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সোনার রিজার্ভ থাকে। তবে সোনার চোরাচালান ও কালোবাজারি একটি বড় সমস্যা। প্রযুক্তির অগ্রগতি সোনার খনির ভবিষ্যৎকে নতুন পথে চালিত করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট খনন প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করবে। বিজ্ঞানীরা গভীর সমুদ্রের তলদেশে এবং এমনকি মহাকাশেও সোনার সন্ধান করছেন। পরিবেশের ক্ষতি কমিয়ে টেকসই খনন পদ্ধতির উপর জোর দেওয়া হচ্ছে। সোনা শুধু একটি মূল্যবান ধাতু নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত। শতাব্দীর পর শতাব্দী ধরে এর আকর্ষণ অমলিন। প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করছে সোনার খনির ভবিষ্যৎ। আপনার কি কখনো সোনার খনি দেখার বা সোনার সন্ধানের ইচ্ছে হয়েছে? কমেন্ট করে জানান আপনার ভাবনা। এক টুকরো সোনা পেতে পৃথিবীর গভীরে প্রবেশ করতে হয়। এটা শুধু একটি ধাতু নয়, এটা মানুষের লালসা, পরিশ্রম, ইতিহাস এবং প্রযুক্তির প্রতীক। আপনি এখন জানেন সোনার খনি থেকে কিভাবে সোনা পাওয়া যায়। যখন আপনি আঙুলে সোনার আংটি পরবেন, মনে রাখবেন তার পেছনে আছে এক বিশাল, রোমাঞ্চকর এবং কখনো কখনো ভয়ঙ্কর যাত্রা। আপনাকে ধন্যবাদ এই যাত্রায় সঙ্গে থাকার জন্য।